বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একজন স্যালারিড পারসন অর্থাৎ একজন বেসরকারি চাকরিজীবী কিভাবে 2023 সালের নতুন যে ফর্ম প্রেসক্রাইব করেছে ইনকাম ট্যাক্স কর্তৃপক্ষ, ঠিক সেই ফর্মের আদলে একটি এক্সেল তৈরি করা হয়েছে। আজ আমি আপনাদেরকে দেখাবো এই এক্সেল ইউজ করে কিভাবে নতুন ফরম্যাটে ইনকাম ট্যাক্স সাবমিট করতে হবে। তো তার জন্য প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে 2023 সালে ঠিক কি কি পরিবর্তন ইনকাম ট্যাক্স কর্তৃপক্ষ এনেছে। তো চলুন আমরা দেখে আসি 2023-24 পরিপত্রটা। তো এখন দেখতে পাচ্ছেন আয়কর পরিপত্র 2023-24। আমরা এখন দেখব 2023-24 ফিস্ক্যাল ইয়ারে কি কি পরিবর্তন নিয়ে এসেছে। এখানে দেখুন, প্রথম 3,50,000 টাকা পর্যন্ত মোট আয়ের উপরে কর হার 0, পরবর্তী 1 লাখ পর্যন্ত মোট আয়ের উপরে কর হার 5%, পরবর্তী 3 লাখ পর্যন্ত 10%, তার পরবর্তী 4 লাখ পর্যন্ত 15% এবং তার পরবর্তী 5 লাখ পর্যন্ত মোট আয়ের উপরে 20% কর হার ধার্য করা হয়েছে এবং তার পরবর্তী যত টাকা আয় হবে তার উপরে 25% হারে কর দিতে হবে। এরপরে বেশ কিছু ক্লজ এখানে ইনক্লুড করেছে। মহিলা করদাতা এবং 65 বছরের উপরে করদাতার ক্ষেত্রে এটা 4 লক্ষ পর্যন্ত 0। এর পাশাপাশি বেশ কিছু পরিবর্তন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম ট্যাক্স, অর্থাৎ মিনিমাম ট্যাক্স হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য মিনিমাম ট্যাক্স 5,000 টাকা, অন্যান্য সিটি কর্পোরেশনের এলাকায় 4,000 টাকা এবং সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকায় 3,000 টাকা। এটা মিনিমাম ট্যাক্স, অর্থাৎ ইনকাম যদি 3,50,000 প্লাস হয় এবং ট্যাক্সেবল ইনকামের আওতায় না পড়ে সেই ক্ষেত্রে মিনিমাম ট্যাক্স এই হারে দিতে হবে। এর পাশাপাশি আরও বেশ কিছু পরিবর্তন এখানে রয়েছে, যেটা আমরা ইনকাম ট্যাক্স যখন এক্সেলে দেখাবো তখন আমরা আলোচনা করব। আপনারা প্রয়োজন পড়লে এই পরিপত্রটি আপনারা অনলাইনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো এখন আমরা চলে এলাম মূল এক্সেলটিতে। এটি একটি এক্সেল ফরম্যাট যেটা কিনা নতুন ইনকাম ট্যাক্স 2023 অর্থাৎ আইটি 11 গ 2023 যেই প্রেসক্রাইব ফরম্যাটটি দেওয়া হয়েছে সেই ফরম্যাটের আদলে এটি তৈরি করা হয়েছে। তো এটি কিন্তু খুব সহজ এবং সুন্দরভাবে প্রেজেন্ট করার মতন করে তৈরি করা হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটি ফিল আপ করবেন। তো তার জন্য প্রথমে আমাদের এই ইনফো শিটটাতে চলে যাব। এখানে আমি বেশ কিছু তথ্য আগের থেকেই দিয়ে রেখেছি, এগুলা সবই কাল্পনিক তথ্য, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এখানে ইনপুট করে রেখেছি। ক্লজ আছে, সেটা হচ্ছে ট্যাক্স পেয়ার লোকেশন, অর্থাৎ এই ট্যাক্স পেয়ার লোকেশন অনুযায়ী আমরা একটু আগে যেই পরিপত্র দেখেছিলাম সেখানে কিন্তু বলা আছে সিটি কর্পোরেশন এরিয়াতে একরকম মিনিমাম ট্যাক্স এবং অন্য এরিয়ার জন্য অন্যরকম মিনিমাম ট্যাক্স। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন, এটা আপনারা অবশ্যই কেয়ারফুলি ফিল আপ করবেন। দেন আমরা পরবর্তী এক্সেল শিটে চলে আসি। শিডিউল 1 অর্থাৎ স্যালারি, এই ফর্মে আপনারা দেখতে পারবেন এই শিডিউল 1 ফর্মটা আপনারা দেখতে পাবেন ফার্স্ট যে কলামটা রয়েছে এ কলাম, এখানে বলা আছে স্যালারি আন্ডার গভর্নমেন্ট পে স্কেল, অর্থাৎ আপনারা যদি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে এই ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করে দিবেন আপনাদের স্যালারি সার্টিফিকেট অনুযায়ী, অর্থাৎ বেসিক অ্যালাউন্স, স্পেশাল অ্যালাউন্স, হাউস অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স ইত্যাদি। সো আমি যেহেতু আজকে একজন প্রাইভেট সেক্টর এমপ্লয়ির তথ্য নিয়ে কাজ করব, তাই আমার ফিল আপ করার ঘর হচ্ছে এগুলো। আমি একজন এমপ্লয়ের বেসিক স্যালারি দিয়ে দিলাম 12 মাসে, অর্থাৎ এখানে কিন্তু যে তথ্যটা হবে সেটা কিন্তু 12 মাসের যোগফল। আমি একটি কাল্পনিক ইনফরমেশন এখানে ফিল আপ করে দিচ্ছি, আপনারা আপনাদের যেই ইনফরমেশনটি থাকবে সেটি এখানে ফিল আপ করে দিবেন। তো ধরে নিচ্ছি এই ব্যক্তির বেসিক স্যালারি 12 মাসে 6,50,000 টাকা আর্ন করেন। এভাবে আমরা পরবর্তী তথ্যগুলো দিয়ে দিচ্ছি। তো এখন এখানে যেই ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখানে আমরা আমাদের স্যালারি সার্টিফিকেট অনুযায়ী ফিল আপ করে ফেলব। এখন আপনি দেখতে পাচ্ছেন যে এই ভদ্রলোক, ওনার টোটাল ইয়ারলি ইনকাম 11,05,000 টাকা। এখানে এক্সামশন পার্ট হচ্ছে অ্যাজ পার রুল অনুযায়ী ইনকামের 1/3 হচ্ছে এক্সামশন পাবেন, অথবা 4,50,000 টাকা, যেটি কম। এখানে ওনার এক্সামশন এসেছে 3,68,333 টাকা, অর্থাৎ ওনার এই 11,05,000 টাকা আর 1/3 হচ্ছে 3,38,333 টাকা।
যার কারণে এখানে কিন্তু এক্সাম্পশন উনি এটি যেহেতু কম 4,50,000 কম, তাই এই টোটাল ইনকামের 1/3 উনি ট্যাক্স এক্সাম্পশন পাবেন। অর্থাৎ আমি যদি এখানে একটা খরচ বাড়িয়ে দিই, অর্থাৎ এখানে যদি 2,40,000 দিই, এখানে যদি 4,40,000 দিয়ে দেই, তখন দেখেন এখানে কিন্তু ট্যাক্স এক্সাম্পশন উনি পেয়েছেন 4,50,000। অর্থাৎ ওনার কিন্তু 15 লক্ষর 3%, 1/3% কিন্তু এই 15,05,000-এর 1/3 কিন্তু 4,50,000-এর বেশি হয়ে যায়। সর্বোচ্চ যে এক্সাম্পশন এটা উনি এখানে 4,50,000 পেয়ে যাচ্ছেন। আমরা আবার যদি এটাকে পুনরায় আগের পজিশনে নিয়ে যাই, দেখবেন উনি 4,50,000 আর কিন্তু থাকলো না, উনি এখন টোটাল ইনকামের 1/3 ট্যাক্স এক্সাম্পশন হিসাবে অ্যাপ্লিকেবল হবেন। তাহলে আমাদের টোটাল ইনকাম ফ্রম স্যালারি হচ্ছে 7,36,667 টাকা। এখন আমরা দেখি এই টাকার উপরে কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। আমরা এই শিটটিতে চলে আসলে খুব সহজে দেখতে পাবো যে ওনার দেখেন 3,50,000 পর্যন্ত ওনার নীল, পরবর্তী 1 লাখের উপরে 5% 5,000 টাকা, পরবর্তী ওনার যেই টাকা ছিল 7,36,000 তার সর্বশেষ হচ্ছে 2,86,667 টাকা, অর্থাৎ 3 লাখের কম। তাহলে এটি 10%, অর্থাৎ ওনার টোটাল ট্যাক্স ক্যালকুলেশন হয়েছে 33,667 টাকা। এখন আমরা এখানে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেটটা একটু দেখে নেই। ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট অর্থাৎ আমরা ট্যাক্স রিবেট পাবো যেটা, সেখানে এই 2023-এর 68 ধারাতে বলা আছে 3% অফ ট্যাক্সেবল ইনকাম। অর্থাৎ এই যে ট্যাক্সেবল ইনকাম আপনারা দেখতে পাচ্ছেন 7,36,000 টাকা, এইটার 3% অথবা 15% অফ অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের 15% অথবা 10 লাখ টাকা। এই 3 টাকার সবথেকে কম যে ভ্যালুটা সেটাই আমরা ট্যাক্স এক্সাম্পশন ট্যাক্স রিবেট পাবো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে সবথেকে কম ভ্যালু কিন্তু 13,500 টাকা, তাই আমরা ট্যাক্স রিবেট কিন্তু 13,500 পাচ্ছি। আমার ট্যাক্স দিতে হবে 33,667 টাকা, ট্যাক্স রিবেট পাচ্ছি 13,500 টাকা, তাহলে আমাকে ট্যাক্স দিতে হবে 20,167 টাকা। এখানে লেস ট্যাক্স পেয়েবল অর্থাৎ আপনি সোর্স ট্যাক্স, অর্থাৎ আপনি যে চাকরি করছেন আপনার কোম্পানি কিন্তু আপনার স্যালারি থেকে একটি ট্যাক্সের পরিমাণ কেটে নিয়ে যায়, তো সেখানে কত টাকা কাটছে সেটা আপনারা আপনাদের সেই স্যালারি শিটে দেখে এখানে এই অ্যামাউন্টটা দিয়ে দিবেন। ধরে নিচ্ছি এখানে আপনার স্যালারি থেকে 10,000 টাকা 1 বছরের ট্যাক্স হিসেবে কেটে নিয়েছে। তাহলে দেখেন আপনার কিন্তু এই 10,000 টাকা দেওয়ার সাথে সাথে এখানে বলছে অ্যামাউন্ট পেইড উইথ রিটার্ন, অর্থাৎ আপনি রিটার্নের সাথে সাথে অ্যামাউন্টটা পেইড করে দিচ্ছেন। সেজন্য এখানে দেখেন এই 10,000 টাকা কিন্তু মাইনাস হয়ে আপনাকে দেখাচ্ছে ট্যাক্স আপনাকে আরও 10,167 টাকা দিতে হবে। এখন আমরা যদি এই যে ইনভেস্টমেন্টটার ক্লজটাতে দেখি, তাহলে আমরা এই শিডিউল 5-এ চলে যাব। এখানে দেখেন সেলফ কন্ট্রিবিউশন এবং এমপ্লয় কন্ট্রিবিউশন, এটা কিন্তু 90,000 হিসাবে 13,500 টাকা আসছে। অর্থাৎ আমাদের যদি আরও এক্সট্রা কোনো ইনভেস্টমেন্ট থাকে, এখানে একটি ক্লজ আছে আপনি ডিপিএস এবং এফডিআর সর্বোচ্চ 1,20,000 পর্যন্ত ইনভেস্ট দেখাতে পারবেন, এবং যদি আপনারা সঞ্চয়পত্র দেখান সেক্ষেত্রে আপনারা সর্বোচ্চ 5 লাখ পর্যন্ত সঞ্চয়পত্র ইনভেস্টমেন্ট দেখাতে পারবেন। তো আমি ধরে নিচ্ছি এই ব্যক্তির সঞ্চয়পত্র আছে 2 লক্ষ টাকা, তাহলে দেখেন ওনার কিন্তু 2,90,000 টাকা ইনভেস্টমেন্ট, সেক্ষেত্রে উনি ট্যাক্স রিবেট পাবে 22,100 টাকা। আমরা একটু আগের শিটে চলে যাই। দেখেন এখানে উনি যখন ইনভেস্টমেন্ট বেড়ে যাওয়ার কারণে ওনার 15%-এ আসছে 43,500 টাকা, কিন্তু এখানে একটি যে ক্লজটা রয়েছে যে এই 3টি অ্যামাউন্টের উপরে সবথেকে কম যেটা সেটি অ্যাপ্লিকেবল। দেখেন এখানে ট্যাক্সেবল ইনকামের 3% হচ্ছে 22,100 টাকা, এখানে 22,100 টাকা অটোমেটিকলি চলে এসেছে। সো আপনাকে ট্যাক্স দিতে হবে, এই ক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে 11,567 টাকা। দেখেন আপনি কিন্তু আগে এখানে উল্লেখ করে দিয়েছেন যে আপনার সোর্স ট্যাক্স কত, 10,000 টাকা, তাহলে আপনার কিন্তু
এই ক্ষেত্রে ট্যাক্স দিতে হবে 1,567 টাকা। এই হচ্ছে বেসিক ক্যালকুলেশন। এর বাইরেও বেশ কিছু তথ্য রয়েছে যেগুলো এই ভিডিওতে আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে। আমি শুধু পরিবর্তনটুকু এই ভিডিওতে আলোচনা করলাম। এর পাশাপাশি কিভাবে আপনারা অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিবেন সেই বিষয়ে আমার একটি ভিডিও অলরেডি পাবলিশ করা আছে, আপনারা চাইলে আমার এই চ্যানেলে ঢুকে দেখে নিতে পারেন। এরপর আমরা আইটি 10B ফিল আপ করবো। আইটি 10BB হচ্ছে আপনার এক্সপেন্স, আপনার যেই বছরে ইনকাম হয়েছে পাশাপাশি আপনার কিছু খরচও হয়েছে সেই খরচগুলো এখানে দেখিয়ে দিবেন। পরবর্তীতে আইটি 10B, এটি খুব ইম্পর্ট্যান্ট একটি শিট। এখানে আপনাদের অ্যাসেট এবং লাইবিলিটির তথ্য দেওয়া থাকবে, অর্থাৎ আপনার অ্যাসেট এবং লাইবিলিটি কিন্তু সমান সমান থাকবে। একটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে অনেকের ফাইল কিন্তু অডিটে পড়ে যায়। তো অডিট থেকে বাঁচার জন্য আপনাকে কিন্তু অবশ্যই অ্যাসেট এবং লাইবিলিটি ইকুয়াল টু 0 রাখতে হবে। যেমন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, নতুন শিটে, আগের শিটে কিন্তু খুব ইজি ছিল, এখন কিন্তু শিটটাকে একটু পরিবর্তন করায় আপনাদের বুঝতে অসুবিধা হবে। তা আমি বলে দিচ্ছি, আপনার এই যে গ্রস ওয়েলথ 7 নম্বর কলাম, গ্রস ওয়েলথ এবং আপনার টোটাল অ্যাসেট ইনসাইড অর আউটসাইড বাংলাদেশ, এই অ্যামাউন্টটি এবং গ্রস ওয়েলথ অ্যামাউন্টটি সমান হতে হবে। তাহলে আপনার এইখানে একটি ক্লজ দেওয়া আছে যে এইটি 0 থাকবে। এটি যখন 0 হবে তখন কিন্তু আপনার ফাইলটি পূর্ণাঙ্গ হয়েছে বলে বিবেচিত হবে, অর্থাৎ আপনার ফাইলটি কিন্তু আর অডিটে পড়ার সম্ভাবনা থাকবে না। সো এইভাবে আপনারা আপনাদের ট্যাক্স ফাইল ফিল আপ করবেন এবং সঠিকভাবে জমা দিবেন। এর পাশাপাশি যদি কোনো তথ্য আপনাদের জানার বাকি থাকে অবশ্যই আমাকে নক করবেন। আর আপনারা যদি এই এক্সেলটি পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার কমেন্টস বক্সে আপনার ইমেল নাম্বার লিখে কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদের মেইলের রিপ্লাই দেওয়ার। সো আজ আমি যাচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।